এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়া ব্লগস 813। তো সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। প্রচুর বৃষ্টি হচ্ছে। বৃষ্টিতে আমার কথা তোমরা শুনতে পাচ্ছ কিনা জানি না, বাট আমি ব্লগটা স্টার্ট করেছি। আমি ভাবলাম তোমাদের সাথে আজকে একটা ছোট করে ব্লগ শেয়ার করব, খুব বেশি লম্বা করব না। আজকে এমনি ভিডিও ছাড়তে ভালো লাগছিল না, সেই জন্য ভাবলাম ছোট করে শেয়ার করি। তো দেখতে পাচ্ছ সকালে খুব জোরে বৃষ্টি শুরু হয়েছে। চলো তোমাদের সাথে একটা শেয়ার করি, তারপর তোমাদের সাথে কথা বলি। কয়েকদিন ধরে বৃষ্টিটা কিন্তু অফ ছিল আমাদের এখানে, আর আজকে সকাল থেকে কিন্তু ভালো পরিমাণে রোদ হয়েছে। আর আমি সেই জন্য অনেক জামা কাপড় কাচাকুচিও করেছি। আর তারপরে দেখতে পাচ্ছ বৃষ্টি শুরু হয়ে গেছে। তো এখন বাজে 11:30 বাজে। তো দেখতেই পাচ্ছ তোমরা, আজকে কিন্তু আমার রান্নাবান্নাটাও লেট করে করব, সেই জন্য ভাবলাম আগে আমি স্নান করবো, তারপর রান্নাবান্না বসাবো। আর সেই সময় কিন্তু বৃষ্টিটা চলে এসেছে। আমার তো খুব আনন্দ হচ্ছে, কারণ বৃষ্টিতে ভিজে ভিজে স্নান করার মজাটাই কিন্তু আলাদা। আর আমার বৃষ্টিতে ভিজতে, সত্যি কথা বলতে শরীর খারাপ তো কী হয়েছে, বৃষ্টিতে ভিজতে আমার খুব ভালো লাগে। তো চলো, তোমরা দেখতে পাচ্ছ আমাদের এইখানে বৃষ্টি হচ্ছে, কাদের ওইখানে বৃষ্টি হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর বৃষ্টির সাথে সাথে ঝড়ও হচ্ছে খুব জোরে, দেখতে পাচ্ছ। আর কয়েকদিন আগে আমার গলায় ব্যথা হয়েছিল, প্রচুর পরিমাণে ঠান্ডা লেগে গেছিলো, তো সেই কারণে। তো সবসময় কিন্তু ওষুধ খাওয়া ঠিক না, কোনো বিষয়ে কোনো জ্বর বা কোনো কাশি বা কোনো রোগ হলে সবসময় ওষুধ খাওয়াটা কিন্তু মোটেও উচিত না। আমি চাই নিজেকে নিজে কন্ট্রোল করতে, বা নিজে যতটা পারি নিজের শরীরকে খেয়াল রাখতে, তাতেই আমার ভালো হয়ে যায়। তো যাই হোক, তারপরে চলো আজকে মেনুটাও তোমাদের সাথে শেয়ার করব, তোমরা ভিডিওটার সাথে থাকো। তোমরা নিশ্চয়ই দেখতে পেলে, আর এখনও আওয়াজ হচ্ছে সেই জোরে। তো চলো, আজকে বৃষ্টিতে ভিজে ভিজে কিন্তু আমি স্নান করব, অনেক মজা হবে। আজকে রান্নাবান্নার মেনুটা তোমাদেরকে চলো একবার দেখিয়ে দিই। স্নান করে এসে কিন্তু রান্নাটা স্টার্ট করব। তো তার আগে কী কী রান্না করছি সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করব। আর আজকে যাবো বৃষ্টিতে ভিজতে। চলো, আজকের ভিডিওটা কিন্তু বেশি বড় হবে না, তোমরা মন দিয়ে কিন্তু ভিডিওটা দেখবে। তো চলো, সাথে থাকো। আজ কিন্তু মার্কেট থেকে অনেক রকমের মাছ এসছে। তো দেখতেই পাচ্ছ এখানে আছে পাঙাশ ট্যাংরা, আর আছে পোনা মাছ, চিংড়ি মাছ, আবার নদীর মাছ, মানে সব কিছু মিলিয়ে একসাথে নিয়ে চলে এসছে। এখন 2-3 দিন খাওয়া চলবে। আমাদের সত্যি কথা বলতে মাছটা খুবই পরিমাণে খাওয়া হয়, মাংসটাও হয় না এমন কথা নয়। তোমরা নিশ্চয়ই জানো যে আমি সব কিছু শেয়ার করি তোমাদের সাথে। তো আজকে কিন্তু চিংড়ি রান্না হবে আর মাছ রান্না হবে। তো কী মাছ রান্না হবে, তো দেখতে পাচ্ছ এখানে সব কিছু আছে রেডি করা, আর এখন কাটতে হবে। আর বড়মশাই মাছ কাটতে বসে গেছে, দেখতে পাচ্ছ ওকে দিয়ে মাছটা আজকে আমি কাটাবো। আমি এমনি সময় ওকে দিয়েই মাছ কাটাই। তো দেখতে পাচ্ছ এখানে ছোট ছোট মাছও নিয়েছিল, তো এখন বড়মশাই এগুলো কাটছে। আর হ্যাঁ, আরেকটা বিষয় তোমাদের সাথে শেয়ার করবো, তো চলো। দেখতেই পাচ্ছ আমাদের বাড়িতে আজকে নতুন অতিথি এসছে। এই মাছটাকে দিদিরা ঘুরতে যাচ্ছিল বলে সেই জন্য আমার কাছে রেখে গেছে, আর একে দেখে আমার খুব ভালো লাগছে। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর আজকে ব্লগটা এই পর্যন্ত, চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো। ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিও। আর আমাদের বাড়ির নতুন অতিথিকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। টাটা।